ওসমান হাদি খুনিদের অবস্থান জানলে ধরে ফেলতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সোমবার সচিবালয়ে তিনি আরও জানান, ওই হত্যাকাণ্ডের মূল হোতাকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে নিরাপত্তার জন্য প্রথম আলো ও ডেইলি স্টারের 2 সম্পাদক সহ 20 জনকে গানম্যান দিয়েছে সরকার। উপদেষ্টা জানান, তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শারমিন নীরার প্রতিবেদন। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর দেশে একের পর এক জ্বালাও পোড়াও। হাদির খুনিদের ধরে শাস্তির আওতায় আনতে দেওয়া হয়েছে আলটিমেটামও। অবশেষে দেখা মিলল স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 18তম সভা শেষে প্রশ্নের জবাবে বললেন, পদত্যাগ করলে এই চেয়ারে থাকতেন না। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। হাদির খুনি ধরতে আন্তরিক দাবি করে বললেন, খুনি কোথায় জানলে ধরে ফেলতেন। ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, দ্যাটস মিনস পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এবার খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার জন্য 2 সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। যারা এই হিট লিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শারমিন নীরা, 71, ঢাকা।